এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে পূর্ব লন্ডনে ব্যাপক উত্তেজনা হয়েছে। সোমবার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যান হাসনাত আবদুল্লাহ। এ সময় রেস্তোরাঁটির সামনে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাল্টা অবস্থান নেন এনসিপির ইউকে অ্যালায়েন্সের কর্মীরাও। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা। হাসনাত আবদুল্লাহ গতকাল লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছে। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা এসে তাদেরকে স্বৈরাচার বলে আখ্যায়িত করে গালিগালাজ করা শুরু করেছে। এমন তো অবস্থায় হাসনাত আবদুল্লাহ তাদেরকে ভয় না পেয়ে বরঞ্চ তাদেরকে মাঝখানের আঙুলটি দেখিয়ে দিয়েছে। সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে যেন রকস্টার বনে গেছেন হাসনাত আবদুল্লাহ। হাজারো মানুষের সামনে দেখালেন মিডল ফিঙ্গার, যে দৃশ্য মনে করিয়ে দেয় সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা রকস্টারের রণবীর কাপুরের সেই আইকনিক দৃশ্য। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহকে ডিম নিক্ষেপ করেছে এবং লন্ডনে তাকে হেনস্থা করেছে, তার উপর হামলা করেছে। ভয়াবহ অবস্থা হাসনাত আবদুল্লাহর এবং প্রতিবাদ করে তিনি যেভাবে গর্জে উঠেছেন এবং তার বক্তরা রীতিমতো ঘন জ্বলাই দিয়েছেন, পাল্টাপাল্টি আওয়ামী লীগের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি।
আমার হাতে একটা ডিম আছে, এই ডিমটা আমি ওকে ওকে ওয়েট, আপনারা সবাই চুপ থাকেন প্লিজ। এই ডিমটা আমি ডেডিকেট করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা যেসব লীগ আছে, যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এইসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। তখন আমি আজকে আসছি 4 দিন হয়েছে, তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটাত কিছুই পাওয়া যায় না, আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে, তাইলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। যাই হোক, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকেই আছেন, প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5 আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সেই কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? আপনাদের কি কোনো চাকরির দরকার হয়েছিল? আমি অনেককে দেখেছি যাদের বাংলাদেশে কখনোই কোনো কাজে না গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই, কিন্তু স্টিল বাংলাদেশকে আপনারা হৃদয়ে ধারণ করেন। যারা বাংলাদেশটাকে হৃদয়ে ধারণ করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে সংযোগ ঘটেছে এবং তারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন যারা বাংলাদেশে একটা দিল্লি থেকে পরিচালিত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক, তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।